আসসালামু আলাইকুম। ফাইমাস ফুডি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে রেসিপিতে থাকছে হচ্ছে মালাই রোল। কিভাবে ব্রেড দিয়ে আপনারা বাবারে চাইলে দেখ। এই মালাই রোলটা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে থাকছে। এখানে প্রথমে দিয়ে দিলাম আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ দুধ, আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ চিনি, 2 চা চামচ পরিমাণ সুজি, আর দিয়ে দিলাম হচ্ছে 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এইগুলা সব কিছু একসাথে দিয়ে আমি মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালোভাবে মিশ্রণটাকে মিক্স করে নিব। আর এটাকে মিক্স করে নেওয়ার পর আমি চুলায় জাস্ট কতক্ষণের জন্য জাল করে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার মিক্সচারটা যখন আমি মিক্স করে নিয়েছি, চুলায় জাল করে নিয়েছি, কতক্ষণ জাল হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব এখানে 1 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে তলানিতে লেগে যেতে পারে। আর এটাকে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। যখন আমি ভালোভাবে মিক্স করে নিয়ে একটু ঘনতে চলে আসবে, তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। এই যে আমার এই মিক্সারটা এরকম ঘনত্বে চলে আসছে, তাই আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এখন ব্রেড নিয়ে নিলাম। আমি যে কয়টা মালাই রোল করব, ব্রেডটাকে প্রথমে আমি এটা বেলনের সাহায্যে এভাবে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর সাইডে যে বর্ডারগুলো ছিল ওই বর্ডারগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আর অবশ্যই সাইডের বর্ডারগুলো কেটে নেবেন, তাহলে মালাই রোলটা দেখতেও সুন্দর লাগে। আর এই তো এই সাইডের বর্ডারটা কেটে নেওয়ার পর আমি আবারও বেলনের সাহায্যে এটাকে আর একটু বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এই ব্রেডের মধ্যে লম্বা শেপ আকারে দিয়ে ব্রেডটাকে গোল করে আমি এই পুরটাকে সিল করে দেব। এই তো আমি ব্রেডের মধ্যে দিয়ে দিলাম এই পুরটা দিয়ে ভালোভাবে সিল করে দিব। এখন ভালোভাবে সিল করে নেওয়ার পর এখানে আর পানি দিতে হবে না। আমি জাস্ট একটা যে বক্সে আমি এই মালাই রোলটা সেট করব, এই বক্সের মধ্যে রেখে দিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা মালাই রোল তৈরি করে একে একে সুন্দরভাবে গুছিয়ে বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এই কাজটা একটু সুন্দরভাবে গুছিয়ে করবেন, তাহলে আর কোনো ইয়ে হবে না, দেখতেও সুন্দর লাগবে। আমি এভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একে একে আমার রোলগুলো রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব মালাইটা রেডি করার জন্য। এখানে আমি 2.5 কাপ পরিমাণের লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে দেওয়ার পর আর দিয়ে দিলাম হচ্ছে 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর আমার একটু ক্যারামেল ছিল, জাস্ট মালাইয়ের কালারটা যেন ভালোভাবে একদম করা হয়, এই জন্য আমি একটু ক্যারামেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে 3 চা চামচ পরিমাণ চিনি আর 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। অবশ্যই চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার কাছে এত একটা বেশি মিষ্টি ভালো লাগে না, তাই আমি এখানে কমই মিষ্টি দিয়েছি। আর আমার ক্যারামেল যেহেতু দিয়েছি, এটা তো অবশ্যই মিষ্টি, তাই এটাকে আমি কভার করে নিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আর দিয়ে দিলাম হচ্ছে একটা আস্ত এলাচ। এটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমার মালাইটা রেডি হয়ে গেছে। এখানে জাস্ট আমি ডেজার্টটাকে সাজানোর জন্য কয়েকটা বাদাম কুচি করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কয়েকটা কিশমিশ। এগুলোকে ভালোভাবে একটা বাটিতে উঠিয়ে রাখলাম সাইডে। আর এই যে আমার মালাইটা রেডি। এখন আমি যে মালাই রোলগুলো বানিয়ে রেখেছিলাম, এই মালাই রোলগুলোর উপর সুন্দরভাবে আস্তে আস্তে করে এই মালাইটাকে ঢেলে দিব। আর এইগুলা মালাইটা দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি দিয়ে দেব উপরে। সুন্দর করে আস্তে আস্তে করে সাজিয়ে নেব। আমি যেই বাদামগুলা কেটে রেখেছিলাম সেই বাদামগুলা উপরে সাজিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম বা অন্য কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমার এই তো বাদামটা সাজানো হয়ে গেলে এটাকে জাস্ট কতক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। অবশ্যই ফ্রিজে রাখবেন, ফ্রিজে রাখলে মালাই রোলটা একদম জুসি বেশি হয়। এই তো আমার মালাই রোলটা একদম রেডি। এখন আমি এটা ঢাকনাটা লাগিয়ে জাস্ট ফ্রিজে রেখে দিয়েছিলাম কতক্ষণ। আর কতক্ষণ পরে আমি জাস্ট একটা মালাই রোল কেটে রেখেছি, দেখেন কতটাই আমি আর জুসি লাগছে। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি চেপে অবশ্যই অন করে দিবেন। ধন্যবাদ।